নমস্কার বন্ধুরা, অর্পিতাস গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের স্থলপদ্ম গাছে ফুল ফুটতে শুরু করেছে। দেখো, গাছে অনেক কুঁড়িও এসেছে। এই কুঁড়িগুলো যাতে ঝরে না যায় এবং নতুন নতুন কুঁড়ি থেকে সম্পূর্ণ শীতকাল জুড়ে আমরা ফুল পেতে পারি, সেই জন্য কিন্তু এই সময় আমাদের গাছে সঠিক খাবার দিতে হবে, আর এর সাথে সাথে সঠিক পরিচর্যাও করতে হবে। ভিডিওটা তোমরা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। প্রথমেই আসি, এই সময় আমরা স্থলপদ্ম গাছে কী পরিচর্যা করব। আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের গাছটাকে 5 থেকে 6 ঘন্টা রোদ পায় এমন জায়গায় রাখতে হবে। স্থলপদ্ম গাছ রোদ পছন্দ করে। রোদ না পেলে গাছে কিন্তু সেভাবে ফুল ফুটবে না। সেই জন্য আমাদের প্রথম কাজই হলো এই স্থলপদ্ম গাছকে রোদে রাখতে হবে। 2 নম্বর, এই সময় স্থলপদ্ম গাছের টবের মাটি ময়েস্ট রাখতে হবে। খেয়াল রাখতে হবে মাটি যেন একদম শুকনো না হয়ে যায়। আবার খেয়াল রাখতে হবে টবে যেন জল জমে কাদা কাদা না হয়ে যায়। দেখো, আমার এখানে টবের মাটিটা কিন্তু ময়েস্ট আছে, সামান্য ভেজা ভেজা। এখানে কিন্তু খুব বেশি জল নেই যে কাদা কাদা হয়ে যাবে, আবার মাটিটা কিন্তু একদম শুকনোও নেই। আমাদের টবের মাটিটাকে এরম রাখার জন্য আমাদের যে কাজটা প্রথমে করতে হবে সেটা হলো, আমরা যখন গাছটা প্রতিস্থাপন করব তখন কিন্তু আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করে করতে হবে। দেখো, এই জলের ব্যবহারই হলো এই স্থলপদ্ম গাছের গুরুত্বপূর্ণ একটা পরিচর্যা। জল কম দেওয়া বা বেশি দেওয়ার উপর কিন্তু এই গাছের যে ফুলের কুঁড়িগুলো এসছে এই কুঁড়িগুলো ঝরে যাওয়া নির্ভর করে। তাই আমরা এই স্থলপদ্ম গাছের মাটি বুঝে গাছে জল দেব। 3 নম্বর, এই সময় অর্থাৎ যখন গাছে কুঁড়ি আসবে তখন কিন্তু আমাদের গাছে পিজিআর স্প্রে করতে হবে। প্রতি 15 দিন অন্তর যে কোনো একটা পিজিআর আমাদের গাছে স্প্রে করতে হবে। আমি এখানে মিরাকুলান ব্যবহার করেছি। তোমরা তোমাদের কাছে যে পিজিআর থাকবে বা আছে সেটাই ব্যবহার করবে। এই পিজিআর আমরা সকালের দিকে ব্যবহার করব, রোদ ওঠার ঠিক আগে। এই পিজিআর ব্যবহারের ফলে কিন্তু আমাদের গাছের যে গ্রোথ, সেই গাছের গ্রোথটা ভালো হবে, গাছের শিকড়ের বৃদ্ধি হবে। যে কুঁড়িগুলো এসেছে সেই কুঁড়িগুলো ঝরে যাবে না। এর ফলে আমরা গাছ থেকে কিন্তু অনেক বেশি ফুল পাবো। 4 নম্বর বলবো কীটনাশকের কথা। এই স্থলপদ্ম গাছে কিন্তু ভীষণভাবে মিলিবাগের আক্রমণ হয়। এছাড়াও মাইটস বা অন্যান্য কীটপতঙ্গেরও আক্রমণ হয়। সেই জন্য আমরা এই স্থলপদ্ম গাছে 15 দিন অন্তর অন্তর কীটনাশক স্প্রে করব। তোমরা চেষ্টা করবে জৈব কীটনাশক স্প্রে করতে। এই জৈব কীটনাশক তোমরা সন্ধেবেলা অর্থাৎ বিকেলের দিকে স্প্রে করবে। এই জৈব কীটনাশক হিসেবে তোমরা নিম তেল ব্যবহার করতে পারো বা কাকা ব্যবহার করতে পারো, অথবা আমরা বাড়িতে ঘরোয়া উপায়ে যে কীটনাশক তৈরি করি সেগুলোও ব্যবহার করতে পারো। আমার চ্যানেলে কীটনাশক তৈরি সংক্রান্ত কিছু ভিডিও আছে, আমি সেই ভিডিওগুলো স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা দেখে নিতে পারো। এবার আসি, আমরা এই স্থলপদ্ম গাছে কী খাবার দেব। দেখো, গাছে ফুল আসার সময়, সেই সময় থেকে কুঁড়ি আসা, ফুল ফোটা, এই যে সময়টা, এই সময়ে গাছে কিন্তু খাবারের চাহিদা খুব বেশি হয়। এই খাবারের চাহিদা পূরণ করার জন্য আমরা গাছে কিন্তু সঠিক খাবার দেব। দেখো, আমি এখানে বেশ কিছু খাবারের উপকরণ নিয়ে নিয়েছি। এই প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে যে মিক্সড খাবারটা তৈরি হবে সেটাই আমরা গাছে দেব।
দেখো এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের খোল। এই সর্ষের খোল গাছের নাইট্রোজেনের চাহিদা পূরণ করবে এবং গাছকে বৃদ্ধিতে সাহায্য করবে। আর নিয়েছি 1 চামচ শিংকুচি। আর এখানে নিয়েছি 1 চামচ বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। এই বোন ডাস্ট এবং শিংকুচি গাছের ফসফরাসের চাহিদা পূরণ করবে। আর নিয়েছি 1 চামচ লাল পটাশ। তোমরা সবাই জানো এই পটাশ হচ্ছে গাছে ফুল ফোটাতে সাহায্য করে। এই লাল পটাশের পরিবর্তে তোমরা কলার খোসাও নিতে পারো। আর নিয়েছি এখানে নিমখোল, 1 চামচ নিমখোল ছত্রাকনাশক হিসেবে গাছে ব্যবহার করব আমরা। আর নিয়েছি এখানে 1.5 চামচ এপসাম সল্ট। এই এপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে এবং গাছকে সজীব এবং সতেজ রাখবে। এবার এই সবকটি উপকরণ আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো আমি এখানে সবকটা উপকরণ এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা মিক্সড খাবারটা আমরা গাছে দেব। দেখো এইভাবে মিশিয়ে নেওয়ার পর আমরা গাছে যখন দেব এই খাবারটা আমরা কিন্তু সরাসরি দেব না, আমরা এইভাবে টবের যে মাটিটা এই মাটিটাকে কিছুটা খুশে নেব। দেখো এখানে আমি টবের মাটিটা এইভাবে খুশে নিচ্ছি। এইভাবে টবের মাটিটা খুশে নেওয়ার পর আমরা টবের ধার বরাবর খাবারটা দিয়ে দেব। দেখো এখানে আমি টবের ধার বরাবর খাবারটা দিয়ে দিচ্ছি। তোমরাও কিন্তু যখন কোনো গাছে, শুধু এই স্থলপদ্ম গাছে না, যে কোনো গাছেই খাবার দেবে তখন কিন্তু এইভাবে টবের ধার বরাবর খাবারটা দেবে। দেখো আমি এখানে খাবারটা এইভাবে ধার বরাবর দিয়ে দেব। এইভাবে খাবারটা ধার বরাবর দিয়ে দেওয়ার পর আমরা যে মাটিটা খুশে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে এই খাবারটাকে এইভাবে চাপা দিয়ে দেব। দেখো এখানে আমি এই খাবারটাকে এইভাবে সেই মাটিগুলো দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে চাপা দিয়ে দিতে হবে। এবার দেখো আমার এখানে আরেকটা ছোট গাছ আছে। এই বড় গাছের ডাল আমি বর্ষাকালে কেটে বসিয়েছিলাম। সেখান থেকে যে গাছটা হয়েছে খুবই ছোট গাছটা, কিন্তু সেই ছোট গাছেও দেখো কুড়ি এসে গেছে। এই গাছটাতেও আমি খাবার দিয়ে দেব। দেখো ঠিক একইভাবে টবের মাটিটাকে সামান্য খুশে নিয়ে টবের ধার বরাবর খাবারটা দিয়ে দেব। দেখো এইভাবে মাটিটাকে খুশে নিয়ে এই টবেও আমি খাবারটা দিয়ে দেব। দেখো এই টবেও খাবারটা দিয়ে মাটি চাপা দেব। মাটি চাপা দিয়ে কিন্তু জল দিয়ে দেব। একইভাবে আমি এই টবেও খাবারটা দিয়ে দিচ্ছি। এইবার আমরা খাবারটা দেওয়ার পর কিন্তু টবে খুব ভালোভাবে জল দিয়ে দেব। দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে এখানে গাছে জল দিয়ে দিতে হবে। দেখো এই গাছেও আমি জল দিয়ে দিলাম। এইভাবে আমাদের এই সময় স্থলপদ্ম গাছে কিন্তু সঠিক পরিচর্যা এবং এই সঠিক খাবারটা আমাদের দিতে হবে। তোমরাও যদি তোমাদের স্থলপদ্ম গাছে এই সময় এইভাবে সঠিক পরিচর্যা করতে পারো এবং সঠিক খাবারটা দিতে পারো, তাহলে তোমরাও কিন্তু তোমাদের গাছ থেকে প্রচুর ফুল পাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।